হ্যালো এভরিওয়ান, স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বিষয়ে জটিল সংখ্যা পদ্ধতি অর্থাৎ অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা পদ্ধতির ইতিপূর্বে 3টা ক্লাস আমরা আপলোড দিয়েছি। সেই 3টা ক্লাসের মধ্যে একটা ক্লাস ছিল আমাদের টাইপ 1, সেখানে আমরা কিছু ম্যাথ দেখাইছিলাম এবং আরও যে ভিডিওগুলো ছিল এখানে আমরা জটিল সংখ্যার বেসিক, ধর্ম এবং একটা স্পেশাল ম্যাথ আলোচনা করেছিলাম। তো তার ধারাবাহিকতায় আজ থাকছে চতুর্থ ক্লাস। তো চতুর্থ ক্লাসে আপনারা টাইপ 2 সংক্রান্ত একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, যেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2010 এবং 2015 সালে আসছিল। মানে আমরা এখানে যে টাইপগুলো দেখাবো এটাকে আমরা নাম দিয়েছি টাইপ 2। তো দেখুন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করি। তো এটা একটা সহজ ম্যাথ। এখানে কি বলা আছে যে z1 প্লাস z2 এর মডুলাস, এটা লেস দেন কি হবে মডুলাস z1 প্লাস মডুলাস z2। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমরা শুরুতে কি করব, z1 আর z2 এর মানটা আমরা বের করে নিই। তাহলে z1 প্লাস z2 এটার মানটা আমরা একটু বের করে নিই। z1 এর মানটা আমাদের কত, 4 প্লাস 3i, আর z2 এর মানটা আমাদের কত, 5 মাইনাস i। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা কত পাই, 9 প্লাস কত, 2i। আচ্ছা, তাহলে অতএব z1 প্লাস প্লাস কি z2 এটার যে মডুলাস, এটার মডুলাসটা কি হবে আমরা জানি। তো জটিল সংখ্যা, এটা যেহেতু জটিল সংখ্যা তাহলে এটার মডুলাস বের করতে গেলে কি হয়, রুট ওভার বাস্তব স্কয়ার, 9 স্কয়ার বাস্তব স্কয়ার প্লাস কি আমাদের কাল্পনিক স্কয়ার। তাহলে আমাদের কি হবে, 9 9 81 প্লাস কত, 2 2 4। তাহলে আমাদের কত আসলে এটা রুট ওভার 85। আচ্ছা, এখন আমরা যদি মডুলাস z1 মানটা আলাদা বের করি, যে মডুলাস z1 এটার মানটা কত হবে আমাদের, যেহেতু z1 আমাদের কত আছে 4 প্লাস 3i, তাহলে মডুলাস z1 হলো রুট ওভার বাস্তব স্কয়ার, তাহলে 4 স্কয়ার প্লাস আমাদের কত 3 স্কয়ার। তাহলে কত আসবে, রুট ওভার 4 4 16 আর 3 থেকে কত 9, 16 আর 9 কত আমাদের 25, 25 এর বর্গমূল কত আমাদের 5। আচ্ছা, আর z2 যে মডুলাস, z2 এটার যে মডুলাস সেটা কত হবে আমাদের, সেটা হবে রুট ওভার, যেহেতু z2 আমাদের 5 মাইনাস i, তাহলে কি হবে আমাদের 5 স্কয়ার, 5 স্কয়ার প্লাস i সহগ আমাদের কত -1, i সহগ কত -1, তাহলে সেক্ষেত্রে কি হবে -1 তার কি স্কয়ার। তাহলে রুট ওভার 5 5 25 আর আমাদের কত -1 স্কয়ার মানে 1, তাহলে রুট ওভার 26। আচ্ছা, এখন তাহলে অতএব মডুলাস z1 আর মডুলাস z2 এটার মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের কত দাঁড়ায়, যেহেতু মডুলাস z1 এর মান 5 আর মডুলাস z2 আমাদের কত, রুট ওভার 26। আচ্ছা, এখন এখানে দেখুন আমরা যদি মানে 5 প্লাস রুট ওভার 26 এটার মানটা আমরা ক্যালকুলেটর থেকে বের করি তাহলে এটার মানটা আমাদের কত দাঁড়াবে, এটা আমরা অন্য কালার দিয়ে দেখি। এটার মানটা হবে আমাদের 9.89। আর আমাদের এখানে z1 প্লাস z2 রুট ওভার কত আছে আমাদের 85। এই রুট ওভার 85 কে যদি আমরা ক্যালকুলেটরের মানটা বের করি তাহলে এটার মানটা কত আসবে 9.21। তাহলে আমরা এই দুটা থেকে দেখতে পাচ্ছি কি যে z1 প্লাস z2 এটার হোল মডুলাসের মানটা মডুলাস z1 প্লাস z2 চেয়ে কি ছোট, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা কি লিখব, অতএব z1 প্লাস z2 হোল মডুলাস, এটা কি আমাদের মডুলাস z1 আর মডুলাস z2 এর যোগফলের চেয়ে কি ছোট, এটাই আমাদের প্রথম অংশে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশটা আমাদের এখানে একটু আমাদের ভুল হয়েছে। ভুলটা বলতে আমরা এখানে যেটা বলবো যে এখানে যে আমাদের z1 প্লাস z2 আমাদের প্লাসটা হবে না, আমাদের আমাদের প্লাসটা হবে না, এখানে আমাদের মাইনাস চিহ্ন ইউজ করতে হবে, এখানে আমাদের কি মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। অর্থাৎ আমরা এটা কি প্রমাণ করব, z1 মাইনাস z2 হোল মডুলাস গ্রেটার দেন মডুলাস z1 মাইনাস মডুলাস z2, এটা একইভাবে আমরা প্রমাণ করব। আচ্ছা, এটার জন্য আমরা কি করব, শুরুতে z1 মাইনাস z2 এর মানটা আমরা বের করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে z1 মাইনাস z2 এর মানটা বের করি। তাহলে এখানে কি করব, আমরা z1 মাইনাস z2 এর মানটা বের করব। আচ্ছা, তাহলে z1 মাইনাস z2, তাহলে z1 এর মানটা আমাদের কত, 4 প্লাস 3i, তাই তো। আচ্ছা, তাহলে z1 এর মানটা আমাদের 4 প্লাস 3i, তারপর আমাদের মাইনাস z2 এর মানটা আমাদের কত, 5 মাইনাস i। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি, আচ্ছা ব্র্যাকেটটা আমরা প্রথম উঠাই দিই, তাহলে 4 প্লাস 3i মাইনাস 5, তারপর আমাদের কত প্লাস i। আচ্ছা, তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি, 4 থেকে 5 বাদ দিলে হবে -1, 3 এর আগে কত আমাদের প্লাস 4i। আচ্ছা, তাহলে অতএব z1 মাইনাস z2 এটার যে হোল মডুলাস সেটা কি হবে, রুট ওভার বাস্তব স্কয়ার, বাস্তব আমাদের কত -1 তার স্কয়ার আর প্লাস কাল্পনিক আমাদের কত 4, তাহলে 4 তার স্কয়ার। তাহলে এটা আমাদের কত আসবে 16 আর রুট ওভার কত
রুট ওভার 17। আচ্ছা, এখন আর আমাদের মডুলাস z1 মাইনাস z2, z1 এর মানটা তো আমাদের দেওয়া আছে, তাই না? মডুলাস z1 আমরা তো বের করছি, মডুলাস z1 আমাদের কত 5 আর মডুলাস z2 আমাদের কত রুট ওভার 26। তাহলে এখানে আমরা যেটা করব যে মডুলাস z1 মাইনাস কত আমাদের মডুলাস z2, তো এটা আমাদের কত দাঁড়াবে 5 মাইনাস রুট ওভার কত 26। তাহলে এটার মানটা আমাদের কত হবে, এটার মানটা যদি আমরা বের করি, এটার মানটা আমাদের আসবে, যদি আমরা ক্যালকুলেটর এটার মানটা বের করি তাহলে এটার মানটা আমাদের আসবে 0.1 আর রুট ওভার 17 এটার মানটা আমাদের কত 4.12। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে z1 মাইনাস z2 এটা যে হোল মডুলাস, এই মানটা আমাদের কি মডুলাস z1 মাইনাস মডুলাস z2 এর চেয়ে বড়, মানে এটার মানটা কি আমাদের এটার চেয়ে বড়। তো এটাই আমাদের এই সম্পর্কে দেখাতে বলছে। তো আশা রাখি ম্যাথটা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা নেক্সট একটা ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, এটা আমাদেরকে একটা স্পেশাল ম্যাথ। কেন একটা স্পেশাল ম্যাথ? কারণ এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার 2017-19 সালে আসছিল, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমাদের এই ম্যাথের আরেকটা যে অংশ যে z1 প্লাস z2 প্লাস z3 হোল মডুলাস, এটা হলো আলাদা আলাদাভাবে এটা কি হবে ছোট হবে। এটা যদিও কোনো বিশ্ববিদ্যালয়ে আসে নাই, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আসে নাই, তারপরে এটা আমি আপনাদের একটু দেখাই দেব। আচ্ছা, তো দেখুন যে শুরুতে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করি। তো এই ম্যাথটা প্রমাণের জন্য শুরুতে আমাদের কি জটিল সংখ্যার কিছু ধর্ম লাগবে। সেই ধর্মগুলা এই ম্যাথটা করার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। শুরুতে আমরা সেই ধর্মগুলা লিখে দিচ্ছি। যে আমরা জানি মডুলাস জেড স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কত আমাদের জেড বার। আচ্ছা, আর যেটা আমরা লিখব যে z1 প্লাস z2 এইটার যে হোল বার, এটাই আমরা কি লিখতে পারি z1 বার প্লাস z2 বার। আচ্ছা, আর z1 z2 উপর বার, তারপর এটা হোল বার, এটা সমান আমরা কি লিখতে পারি z1 বার আর কত আমাদের z2। এটা কিভাবে আসে যে z1 এর উপর বার ইন্টু কত z2 ডবল বার, z2 ডবল বার মানে আমাদের কি z2, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা যেটা আমাদের লাগবে যে z প্লাস z বার, এটা ইজ ইকুয়াল টু কত 2 রিয়াল z। আচ্ছা, এখন এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আমাদের জটিল সংখ্যা যে অধ্যায়, এই অধ্যায়ের যে ক্লাস লেকচার, এটার পূর্ববর্তী ক্লাসে জটিল সংখ্যার যে ধর্ম, এখানে আমরা একটু বিস্তারিত বলেছি যে বিষয়গুলো কিভাবে আসে। তারপর একটু বলি যে জেড প্লাস জেড বার ইকুয়াল টু রিয়েল জেড, এটা কিভাবে আসে। ধরুন জেড ইকুয়াল টু আমাদের এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার কত আমাদের জেড বার হলো আমাদের কি এক্স মাইনাস আই ওয়াই। এখন আমরা যদি জেড আর জেড বারটা যোগ করি, জেড প্লাস জেড বার, সেটা কি হবে আমাদের আই ওয়াইতে ক্যান্সেল, তাহলে এক্স যোগ করলে কি হবে আমাদের 2x। তাহলে এই যে 2x, এই এক্স আমরা কি লিখতে পারি যে জেডের কি রিয়াল পার্ট। এই বিষয়টা আমরা এখানে লিখেছি, আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরও আমাদের যে ধর্মটা লাগবে যে z1 z2 এটার যে ইন্টু আকারের মডুলাস, সেটা আবার কি হবে মডুলাস z1 আর কি মডুলাস z2। আচ্ছা, একটা ধর্ম লাগবে যে মডুলাস জেড ইকুয়াল টু কত জেটের যে বার, এটার মডুলাসের সমান। আচ্ছা, তো এই ম্যাথটা সলভের জন্য আমাদের এই ধর্মগুলো আমাদের একটু কি মনে রাখতে হবে। এই যে আমাদের এই ধর্মগুলা যে আছে, এই ধর্মগুলা টোটাল সবগুলা ধর্ম আমাদের এই ম্যাথটা সলভের ক্ষেত্রে কাজে লাগবে। তো শুরুতে আমরা এই ধর্মগুলা লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা মূল মানে প্রবলেমটা সলভ করার জন্য মূল অংশে চলে যাই। আচ্ছা, তো এটার জন্য আমরা শুরুতেই কি করব, এটা প্রমাণের জন্য শুরুতে আমরা z1 প্লাস z2 মডুলাস স্কোয়ার নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মডুলাস z1 প্লাস z2 স্কোয়ারটা নিলাম। আচ্ছা, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এই যে আমাদের প্রিভিয়াস যেটা আছে যে মডুলাস জেড স্কোয়ার মানে কি জেড বার। সো এখানে আমরা এই যে z1 প্লাস z2 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি জেড প্লাস জেড বার, অর্থাৎ z1 প্লাস z2কে আমরা কি ধরবো, যদি জেড ধরি, মানে এটাকে পুরোটাকে অংশটিকে যদি আমরা জেড ধরি, জেড স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি জেড বার। তাহলে আমরা যেটা লিখতে পারি জেড, যেটা আমাদের কত z1 প্লাস z2, এটা হলো আমাদের জেড, আমাদের কত জেড বার, তার মানে z1 প্লাস z2 এটা কি আমাদের বার। ওকে, আচ্ছা, এখন আমরা বাম পাশের অংশটুকু বরাবর লিখে যেতে পারি। তাহলে বাম পাশের অংশটুকু আমাদের কি আছে z1 প্লাস z2
মডুলাস স্কোয়ার সমান আমরা যেটা করব পরবর্তী অংশকে আমরা ভেঙে দিব, তাহলে z1 প্লাস z2, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারি z1 মডুলাস প্লাস কত z2 মডুলাস। আচ্ছা এখন এখানে যা আছে সেটা আমরা লিখব z1 প্লাস z2 স্কোয়ার মডুলাস স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা নর্মালি পূরণ করে দিই, তাহলে পূরণ যদি আমরা করি তাহলে কি হবে z1 বার, তাই না? তাহলে z1 তারপর কি হবে আমাদের z1 বার প্লাস z2 বার, তাহলে z2 বার প্লাস z2 সাথে z1 বার, তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখি যে z1 বার আর কত আমাদের z2 প্লাস z2 বার। ওকে, আচ্ছা এখন বাম পাশে আমাদের যা আছে আমরা সেটাই লিখব যে z1 প্লাস z2 স্কোয়ার, এখানে যেটা আমাদের আছে যে z বার আমরা কি জানি z স্কোয়ার, হ্যাঁ তাই না? z বার আমরা কি জানি মডুলাস z স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি মডুলাস z1 তার স্কোয়ার প্লাস এখানে যেটা আমরা আছে এটা আমরা লিখব যে z1 z2 মডুলাস। আচ্ছা এখন এখানে আমরা একটা কাজ করব, এখানে কিন্তু মূল পয়েন্ট, হ্যাঁ এটা কি করব আমরা, ধরুন এখানে যা আছে z1 z2 বার এটা আমরা হোল বার দেব। আচ্ছা হোল বার যদি আমরা দেই তাহলে আমাদের কি পরিবর্তনটা হয়েছে একটু খেয়াল করুন, আমরা এখানে কি লিখলাম z1 z2 বার হোল বার, তাহলে আমরা যদি নরমালি যে z1 z2 বার হোল বার এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পূর্ববর্তী যে ধর্মগুলো লিখলাম সেই হিসেবে আমরা কি লিখতে পারি z1 বার আর z2 আমাদের কত ডবল বার, আমরা জানি z2 ডবল বার আমাদের কি নরমাল z2, তাহলে z1 বার নরমাল z2, এটাই কিন্তু আমাদের কি এই অংশটুকু কিন্তু আমাদের এখানে আছে। সো এটার পরিবর্তে আমরা লিখতে পারি, আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি মডুলাস z2 তার কি আমাদের স্কোয়ার। আচ্ছা এখন এখানে আমাদের যা আছে z1 প্লাস z2 মডুলাস স্কোয়ার ইকুয়াল টু, আমরা যেটা করতে পারি যে এটা মডুলাস z1 স্কোয়ার, এটা তো লিখবই যে মডুলাস z1 স্কোয়ার। এখন দেখুন এখানে কি আছে আমাদের z, এটাকে যদি আমরা z ধরি, পুরো ব্যাপারটাকে যদি আমরা z ধরি z প্লাস z বার, আচ্ছা তাহলে আমরা পূর্ববর্তী যে ধর্ম সেখানে কি লিখছি যে z প্লাস z বার মানে কি ইকুয়াল টু রিয়েল z। আচ্ছা এখানে আমরা সেটা অ্যাপ্লাই করব, তাহলে এটা যদি লিখি টু রিয়েল z, তাহলে টু রিয়েল যেটা আমাদের কত z হলো আমাদের z1 z2 তার বার, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন, প্লাস এটাকে আমরা যা আছে তাই লিখলাম z2 তার কি স্কোয়ার। আচ্ছা এখন একটা আমরা বিষয় লিখব যে এখানে যেটা আছে z1 প্লাস z2 স্কোয়ার। আচ্ছা এখানে কি আছে ইকুয়াল আছে, এখানে আমরা লেস অর ইকুয়াল ইউজ কেন করব সেটা আমি একটু পরে আপনাকে বলছি। যে এখানে কি তাহলে মডুলাস z1 স্কোয়ারটা থাকলো আর এই যে টু রিয়েল z, ঠিক আছে, মানে রিয়েল z যেটা আমাদের যে রিয়েল z, রিয়েল জেডটা কিন্তু আমাদের কি মডুলাস z এর চেয়ে ছোট অথবা সমান। আচ্ছা এটা আমরা যদি এখানে লেখাই নাই, হ্যাঁ এখানে কি লিখেছি না, এটা আমাদের লেখাই নাই, আমরা একটু খেয়াল করি যে এখানে কি আছে আমাদের রিয়েল জেডটা কি আমাদের লেস অর ইকুয়াল টু কি মডুলাস z। এটা কি আমাদের এই অধ্যায়ের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে জটিল সংখ্যার ধর্ম লেকচারে বিস্তারিত বলা আছে যে এই সম্পর্কটা কিভাবে আসে, মানে রিয়েল জেডটা আমাদের কি মডুলাস z এর চেয়ে কি ছোট, সেটা আমরা এখানে লিখব। তাহলে প্লাস 2 তো থাকবেই, তাহলে রিয়েল জেডটা যেহেতু মানে যে সম্পর্কটা আমরা এখানে লিখবো আর কি সেটা একটু লিখে দিই আপনাদের সুবিধার্থে, যে এটা আমাদের পরীক্ষা লাগবে না, জাস্ট আমি আপনাদের একটু বুঝাই দিচ্ছি যে কি ব্যাপারটা, যে রিয়েল জেডটা আমাদের কি মডুলাস z এর চেয়ে ছোট অথবা সমান, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমাদের কি হবে, আমরা যেহেতু এখানে রিয়েল জেডের পরিবর্তে লেস অর ইকুয়াল জেড ইউজ করছি, তাহলে টু মডুলাস জেড, তাহলে আমাদের জেড কত আমাদের এখানে z1 আর z2, এটাই আমাদের কি জেড, তাহলে এটার উপর কি আসবে মডুলাস আসবে। আচ্ছা আর প্লাস z2 তার স্কোয়ার,
আচ্ছা, যদি আপনাদের এই বিষয়টা মানে রিয়েল জেড লেসার ইকুয়াল টু মডুলাস জেড এটা যদি বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি ডান পাশে একটু ব্যাখ্যা করছি বিষয়টা কিভাবে আসে। আচ্ছা, ধরুন যেটা আমাদের কত, যেটা আমাদের এক্স প্লাস আই ওয়াই, তাই তো। আচ্ছা, তাহলে মডুলাস যেটা আমাদের কত হয়, মডুলাস জেড হয় আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই জেটের যে রিয়াল পার্টটা আমাদের কত, রিয়াল জেড আমাদের কত, এক্স। তাহলে মানে মডুলাস জেড মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর রিয়াল জেড আমাদের কত, এক্স। আচ্ছা, এখন যদি আমরা ধরুন যে এক্স এর মানটা ওয়ান, আমরা যদি এখানে কি করি যে এক্স এর মানটা ধরুন হলো 1 আর ওয়াই এর মানটা যদি আমরা 2 বসাই, তাহলে মডুলাস জেটের মানটা আমাদের কত হয়, রুট ওভার 5, তাই তো। মডুলাস জেটের মানটা কত হয় আমাদের রুট ওভার 5, আর রিয়াল জেটের মানটা কত হয় আমাদের 1। তাহলে 1 অবশ্যই কি রুট ওভার 5 এর চেয়ে ছোট, সেটাই কিন্তু এখানে বলা আছে যে রিয়াল জেটটা মডুলাস জেটের চেয়ে ছোট। আবার কি বলা আছে, সমান কোন ক্ষেত্রে, ধরুন আমরা এক্স ইকুয়াল টু 1 বললাম, কিন্তু ওয়াই ইকুয়াল কত বললাম, 0 বললাম। তাহলে এটা যদি হয় তাহলে মডুলাস জেটের মানটা আমাদের কত হয়, 1, আর রিয়াল জেটের মানটা কত হয়, 1। সেক্ষেত্রে রিয়াল জেটটা মডুলাস জেটের সমান হয়। আশা রাখি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে রিয়াল জেটটা মডুলাস জেটের চেয়ে ছোট অথবা সমান কিভাবে হয়। এটা কিন্তু আমি পরবর্তী যে ক্লাস আছে ওইখানে জটিল সংখ্যার ধর্মে এই সম্পর্কটা দেখাইছি, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু তারপরে আমি কি করলাম, এই ম্যাটার জন্য একটু দেখাই দিলাম, ঠিক আছে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এখানে যেটা আমরা করব যে এটাকে আমরা ভেঙে দিব, যে জেড ওয়ান জেড টুর যে মডুলাস এটাকে আমরা ভেঙে দিব। তাহলে আমরা যেটা লিখতে পারি যে বা জেড ওয়ান প্লাস জেড টু এটার যে মডুলাস স্কোয়ার লেস অর ইকুয়াল, এই মডুলাস জেড ওয়ান স্কোয়ার তো থাকবেই জেড ওয়ান স্কোয়ার, আর প্লাস টু এটাকে আমরা ভেঙে দিই। যদি ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারি, জেড ওয়ান মডুলাস আর জেড টু বার তার কি মডুলাস প্লাস জেড টু স্কোয়ার। আচ্ছা, এখন এই যে আমাদের জেড টু বার মডুলাস, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আবার জেড টু কিভাবে লিখতে পারি, এই যে আমাদের যে প্রিভিয়াস যে ধর্ম আছে এখানে আমরা কি বলেছিলাম যে মডুলাস জেড ইকুয়াল টু কি, জেড বারের মডুলাস। এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা এখানে কি করব যে এই যে মডুলাস জেড টু এটার পরিবর্তে আমরা কি মডুলাস না সরি জেড টু বার মডুলাস, যে আমাদের জেড টু বার মডুলাস এটার পরিবর্তে আমরা কি জেড টু মডুলাস ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আমরা এখানে একটু লিখে দিই যে বা জেড ওয়ান প্লাস জেড টু এটার যে স্কোয়ার লেস অর ইকুয়াল মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস টু জেড ওয়ান মডুলাস, এটাকে আমরা লিখতে পারি কি জেড টু মডুলাস, ওই ধর্ম থেকে আমরা লিখতে পারি প্লাস মডুলাস জেড টু তার কি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা স্রেফ একটা সূত্র ইউজ করব, কি ইউজ করব যে আমাদের কি এখানে যে বা জেড ওয়ান প্লাস জেড টু তার যে স্কোয়ার লেস অর ইকুয়াল, এই যে আমাদের এখানে যেটা আছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু তার কি হোল স্কয়ার, ঠিক আছে। এখন যদি আমরা দুপাশ থেকে স্কোয়ারটাকে ক্যান্সেল আউট করে দিই তাহলে আমরা ফাইনাল লিখতে পারি জেড ওয়ান প্লাস জেড টু হোল মডুলাস লেস অর ইকুয়াল মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু। এই তো আশা রাখি এই প্রমাণটা আপনারা একটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ, স্পেশাল একটা প্রমাণ, এবং এই প্রমাণটা সলভের জন্য আমাদের শুরুতেই কী করতে হবে, এই ধর্মগুলো মনে রাখতে হবে, তাহলেই এই ম্যাথটা আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাই। তো যদি আপনাদের পরীক্ষায় এই রিলেশনটা আসে, মানে এই তিনটার যোগফলের মডুলাস আলাদা আলাদাভাবে মডুলাসগুলোর চেয়ে ছোট অথবা সমান, যদি এটা আমাদের পরীক্ষায় আসে তাহলে কতে আপনারা যতটুকু করেছেন মানে জেড মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোল মডুলাস লেস অর ইকুয়াল টু এটা আপনাদের মানে সলভ করে তারপর এই প্রমাণটাতে আসতে হবে। আচ্ছা, তো এখন আমরা খ নাম্বার প্রমাণটাতে চলে যাব। খ নাম্বার প্রমাণে যেটা আমাদের আছে, আচ্ছা তাহলে এটার জন্য আমরা যেটা করব যে
যেহেতু আমরা জানি যে z1 প্লাস z2 হোল মডুলাস z1 প্লাস z2 হোল মডুলাস ইকুয়াল টু মডুলাস z1 প্লাস মডুলাস z2, তাহলে ওই সেন্সে আমরা লিখতে পারি যে z1 z2 z3 এটার যে মডুলাস এটা সমান আমাদের কি হবে, এটা সমান আমাদের হবে মডুলাস z1, আচ্ছা এখানে আমরা একটু সংশোধন দিই, মানে z1 প্লাস z2 প্লাস z3 এটাকে আমরা একটু ভেঙে যদি লিখি যে z1 প্লাস আর z2 আর z3 কে আমরা একটু আলাদা লিখলাম, এটা আমরা একটু আলাদা লিখলাম। আচ্ছা এখন খেয়াল করুন উপরের যে রিলেশনটা আমাদের আছে যে z1 প্লাস z2 এটা কি লেস অর ইকুয়াল টু মডুলাস z1 প্লাস মডুলাস z2, তাহলে আমরা যেটা করতে পারি যে বাম পাশে আমাদের যা আছে z1 প্লাস z2 প্লাস z3 এটা যেমন আছে তেমনই লিখলাম, কিন্তু এখানে এটাকে যদি আমরা z1 বলি পুরোটাকে আমরা z2 বলি, তাহলে z1 প্লাস z2 মডুলাস আমরা কি লিখতে পারি মডুলাস z1 প্লাস মডুলাস z2 লেস অর ইকুয়াল, তাই না? তাহলে এখানে আমরা কি করব লেস অর ইকুয়াল মডুলাস z1 লিখব, তাহলে মডুলাস z1 প্লাস যেহেতু এখানে z1 প্লাস z2 হোল মডুলাস z1 প্লাস মডুলাস z2, তাহলে মডুলাস কত আমাদের z2 আমাদের কত z2 প্লাস z3, তাহলে z2 প্লাস আমাদের কত z3। আচ্ছা আশা রাখি এটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে সর্বশেষ লাইন আমাদের কি হবে, অতএব z1 প্লাস z2 প্লাস z3 এটার যে হোল মডুলাস লেস অর ইকুয়াল, এটাকে আমরা আবার ভেঙে দিব, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারি মডুলাস z1 প্লাস মডুলাস z2 প্লাস আমাদের কত মডুলাস z3, এটাই আমাদের খতে প্রমাণ করতে বলছে। তাহলে শুরুতেই আমরা খটা প্রমাণ করার জন্য শুরুতে যেটা করব যে z1 প্লাস z2 প্লাস z3 কে এইভাবে লিখলাম, আর এটাকে যদি আমরা ধরুন এই অংশটুকুকে হ্যাঁ এটাকে যদি আমরা z1 বলি আর পুরোটাকে যদি আমরা z2 বলি, তাহলে z1 প্লাস z2 এটা যে হোল মডুলাস এটা কার চেয়ে ছোট অথবা সমান মডুলাস z1 আর মডুলাস z2, তাহলে ওই সেন্সে আমরা লেস অর ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2 লিখলাম। পরে নরমালি আমরা কি করলাম এটাকে আবার ওই আগেরটার মতো লেস অর ইকুয়াল মডুলাস z2 প্লাস মডুলাস z3 এইভাবে লিখে দিলাম আর কি, অর্থাৎ এই যে সম্পর্কটা এটা আমাদের কি এই জায়গাটাতে দুইবার ইউজ করা হলো। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা পরবর্তী মেথডে চলে যাই। এখানে কি বলা আছে এটা আমাদের কোনো সালে আসে নাই, কিন্তু তারপর এটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। এটা যদিও আসে না কিন্তু আসতে পারে, কিন্তু হ্যাঁ যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় যে আপনাদের বিগত সালের প্রশ্ন থেকে দেয় বিষয়টা কিন্তু এরকম না, অনেক সময় নতুন প্রশ্ন আসে, সে প্রেক্ষিতে আমরা নতুন একটা ম্যাথ যেটা এর আগে কখনো আসেনি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন এটা আমরা কিভাবে সলভ করি। তো এটার জন্য শুরুতে যেটা করতে হবে যে z1 মাইনাস z2 স্কয়ারটা আমরা নিব আর কি, আগে যেরকম নিয়েছিলাম z1 প্লাস z2 মডুলাস স্কয়ার। এখন আমরা কি করব যে z1 মাইনাস z2 মডুলাস স্কয়ার এটা আমরা নিব, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি z বার, তাহলে আগের মতোই এটাই হলো আমাদের z আর পরেরটা আমাদের কি z বার মানে z1 মাইনাস z2 এটার উপর বার। আচ্ছা এখন এখানে যা আছে তাই z1 মাইনাস z2, আর এটাকে আমরা কি লিখতে পারি যদি ভেঙে দিই তাহলে লিখতে পারি z1 বার মাইনাস z2 তার উপর বার। আচ্ছা এখন নরমালি যদি আমরা এটাকে পূরণ করে দিই তাহলে আমরা লিখতে পারি z1 বার মাইনাস z2 তার উপর বার মাইনাস z1 বার z2 মাইনাস মাইনাস প্লাস z2 তার উপর কি বার। আচ্ছা এখন এই যে z বার এটাকে আমরা এবার কি লিখতে পারি মডুলাস z স্কয়ার মাইনাস এখানে যেটা আমরা করব যে z1 z2 বার মাইনাস এটাকে আমরা লিখতে পারি যে
জেড ওয়ান জেড টু এর উপর বার এর উপর বার। এটা কিভাবে আসে সেটা আমরা পূর্ববর্তী ম্যাথটাতে দেখাই আসলাম, আশা রাখি এখানে আর ব্যাখ্যা করতে হবে না। তাহলে এখানে কি হবে আমাদের জেড টু তার কি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এখানে যদি একটা মাইনাস কমন নেই আর জেড ওয়ান স্কোয়ার জেড টু স্কোয়ারকে যদি একসাথে লিখি তাহলে জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু তার স্কোয়ার। এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে আমাদের জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান জেড টু বার হোল বার। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এই অংশটুকু লিখে দিই যে জেড ওয়ান মাইনাস জেড টু মডুলাস স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই যে জেড প্লাস জেড বার, এই যে আমাদের এখানে যেটা আছে যে এটাকে যদি পুরোটাকে যদি জেড বলি তাহলে জেড প্লাস জেড বার, এটা কত লিখতে পারি আমরা টু রিয়েল জেড, যেটা আমরা পূর্ববর্তী ম্যাথে দেখাইছি সেটা আমরা এখানে লিখব যে বা এখানে যা আছে আমাদের তাই যে জেড ওয়ান মাইনাস জেড টু এটার উপর জেড স্কোয়ার ইকুয়াল টু মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার। আর এটার পরিবর্তে আমরা কি লিখবো টু রিয়াল জেড, যেটা আমাদের কত জেড ওয়ান জেড টু তার উপর বার। আচ্ছা, এখন যে বিষয়টা ওই যে আমরা পূর্ববর্তী ক্লাসে যেটা দেখাইলাম, পূর্ববর্তী মানে ম্যাথে যেটা দেখাইলাম যে টু রিয়েল জেড, খেয়াল করুন যে টু রিয়েল জেড এটা আমাদের কি, এটা আমাদের লেসার ইকুয়াল টু কি আমাদের মডুলাস এক্স। আচ্ছা, এখন আমরা এটাকে যদি মাইনাস দিয়ে পূরণ করি তাহলে কি হবে আমাদের মাইনাস টু রিয়েল জেড, এটা কি হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল কি মাইনাস টু মডুলাস এক্স। টু তো হবে না, এটা আমাদের টু হবে না, টুটা আমাদের হবে না। মানে আমরা মাইনাস দিয়ে শুধু পূরণ করলাম, তাহলে মাইনাস দিয়ে যদি পূরণ করি তাহলে এটার চিহ্নটা কি হয়ে যাবে পাল্টে যাবে। তাহলে এখানে আমাদের কি আছে মাইনাস টু রিয়েল জেড, ওইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে বা কত জেড ওয়ান মাইনাস জেড টু এটার যে স্কোয়ার, এটা কি হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল হয়ে যাবে। কারণ আমাদের কি আমাদের হলো এই যে মাইনাস টু রিয়েল জেড এটা কি গ্রেটার অর ইকুয়াল টু মাইনাস সিক্স, অর্থাৎ এটার পরিবর্তে আমরা কি লিখবো মাইনাস মডুলাস এক্স লিখবো, কিন্তু চিহ্নটা আমরা কি গ্রেটার অর ইকুয়াল ইউজ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের কি হবে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার মাইনাস কত আমাদের টু তো থাকবেই। এই যে সরি আমরা এখানে একটু ভুল করলাম, টু তো আমাদের হবে না পূর্ববর্তী অংশে, মানে এখানে আমাদের টু হবে না, মানে শুধু আমাদের কি রিয়েল জেডের পার্টটা যেটা, হ্যাঁ তাহলে রিয়েল জেডটা লেসার ইকুয়াল টু মডুলাস এক্স, তাহলে মাইনাস দিয়ে পূরণ করলে অসমানের চিহ্ন পাল্টা যাবে। তাহলে ওই হিসেবে আমাদের কি এখানে টুটা থাকবে, তাহলে রিয়েল জেডটা কি মাইনাস রিয়েল জেডটা গ্রেটার ইকুয়াল টু মাইনাস সিক্স। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি মাইনাস টু এই রিয়েল জেডের পরিবর্তে গ্রেটার ইকুয়াল টু মডুলাস এক্স, তাহলে মাইনাস কি মডুলাস এক্স। আশা রাখি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। মানে এখানে আর কিছু না, যে মাইনাস রিয়েল জেড এই ব্যাপারটা গ্রেটার ইকুয়াল টু মাইনাস মডুলাস এক্স। এখানে আমরা কি করলাম মাইনাস টু তো থাকবেই, কিন্তু এই যে রিয়েল জেড এটার পরিবর্তে আমরা মডুলাস এক্স ইউজ করলাম এবং অসমতা মানে এখানে ইকুয়াল ছিল, এটা আমরা কি গ্রেটার ইকুয়াল টু করে দিলাম। তো আশা রাখি এখানে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এক্স তো হবে না, আবারও ভুল করলাম, হ্যাঁ এখানে কিন্তু এক্স হবে না। এক্স মানে কি আমাদের কি এখানে এক্সটা হলো আমাদের কি, এক্সটা হলো আমাদের জেড ওয়ান জেড টু, তাহলে জেড ওয়ান জেড টু এটা কি বার। আচ্ছা, এখন আমরা যেটা করব এটা নর্মালি করব আগের মতো, যে আমরা এখন বা জেড ওয়ান মাইনাস জেড টু এটার যে স্কোয়ার গ্রেটার ইকুয়াল মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার মাইনাস ওটাকে আমরা মানে এই যে টু জেড ওয়ান জেড মডুলাস জেড ওয়ান জেড টু এটাকে আমরা ভেঙে দিব। তাহলে আমরা এটাকে যদি ভেঙে দিই
তাহলে কি মডুলাস z1, এটা আমরা লিখব মডুলাস z1, আর আমাদের কি মডুলাস এটার উপর বার মডুলাস, মানে ওটাকে আমরা ভেঙে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে বা z1 মাইনাস z2 স্কোয়ার greater or equal to মডুলাস z1 স্কোয়ার প্লাস মডুলাস z2 স্কোয়ার মাইনাস মডুলাস z1, আর এই যে z2 বার মডুলাস, এটাকে আমরা কি লিখতে পারি মডুলাস z2। আচ্ছা, তাহলে আমাদের কি হবে z1 মাইনাস z2 স্কোয়ার greater or equal, এটাকে আমরা কি লিখতে পারি z1 মডুলাস মাইনাস মডুলাস z2, এটার উপর কি স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারটাকে ক্যান্সেল আউট করে দেই, তাহলে মডুলাস z1 মানে মডুলাস মানে হোল মডুলাস z1 মানে z2 হোল মডুলাস greater or equal মডুলাস z1 মাইনাস কি মডুলাস z2। আচ্ছা, এটা আমরা দেখাইলাম। আচ্ছা, এখন এটাকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে অনুরূপভাবে এখানে আমাদের কি প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে যে z1 মাইনাস z2 greater or equal to কি মডুলাস z1 মাইনাস মডুলাস z2 হোল মডুলাস greater or equal মডুলাস z1 মাইনাস মডুলাস z2। আমরা কি করলাম এখন এখানে যে মডুলাস z1 মাইনাস z2 greater or equal to মডুলাস z1 মাইনাস মডুলাস z2, এটা প্রমাণ করলাম। আচ্ছা, অনুরূপভাবে যেটা আমরা করতে পারি, অনুরূপভাবে এটা আপনাদের ডিটেইলস লিখতে হবে না, অনুরূপভাবে লিখলে চলবে। তাহলে অনুরূপভাবে যেটা আমরা দেখাইতে পারি যে মডুলাস z1 মাইনাস মডুলাস z2, এটার যে হোল বার, এটার হোল বারটা কত আমাদের greater or equal to মডুলাস z1 মাইনাস মডুলাস z2, মানে আমাদের যেটা প্রমাণটা আছে আমাদের এখানে, আমরা প্রমাণের সাথে মিল রেখে কি করলাম, মানে এই অংশটুকু আমাদের এই অংশটুকুর চেয়ে বড় অথবা সমান, এটা আমরা লিখলাম, এটা আমরা অনুরূপভাবে দেখাইতে পারবো। আচ্ছা, তাহলে এটাকে আমরা ধরুন, এটাকে আমরা নাম দিলাম, এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 এবং 2 হতে আমরা কি লিখতে পারি, 1 ও 2 হতে আমরা যেটা লিখতে পারি যে z1 মাইনাস z2 এটার যে মডুলাস, এটা greater or equal to কি greater or equal to মডুলাস z1 মাইনাস মডুলাস z2 হোল মডুলাস greater or equal z1 মডুলাস মাইনাস z2 মডুলাস। আচ্ছা, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো বিষয়টা হলো, যদি এই ম্যাথটা আপনাদের একটু পুনরায় আবার একটু ডিটেইলস বলি, যে এই প্রথম অংশটুকু আমরা কি করব z1 মাইনাস z2 মডুলাস স্কয়ার, এখান থেকে আমরা প্রথমটা সমান লাস্টেরটার অংশ প্রমাণ করলাম আর কি। প্রথম অংশ greater or equal to লাস্টের অংশ, এটা আমরা প্রুফ করলাম আর কি। 1 নম্বরে প্রথম অংশ greater or equal to লাস্টের অংশ। পরবর্তীতে আমরা কি এটার সাথে মিলিয়ে মানে দ্বিতীয় অংশ greater or equal to কি তৃতীয় অংশ, এটা আমরা দেখাতে পারবো। সেটা আমরা অনুরূপভাবে বললাম, সেটা ডিটেইলস বললাম না, পরে 1 এবং 2 হতে আমরা এটা লিখে দিলাম। তো এইভাবে যদি এই সম্পর্কটা আসে, তাহলে আপনারা এইভাবে দিলে আশা রাখি পূর্ণ নম্বর পাবেন। আচ্ছা, তো এখন আমরা একটু পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা আপনাদের কি, এটা যদিও কোনো পূর্ববর্তী কোনো সালে আসে নাই, কিন্তু তারপরে এটা ইম্পর্টেন্ট। এটা কি বলছে আমাদের যে মডুলাস z1 প্লাস z2 স্কয়ার প্লাস মডুলাস z1 মাইনাস z2 স্কয়ার ইকুয়াল টু এটা আমাদের কি দেখাতে হবে। আচ্ছা, এটা দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে, যে পূর্ববর্তী যে ম্যাথটা আছে, পূর্ববর্তী ম্যাথে আমরা যে সম্পর্কটা দেখাইছি ওই সম্পর্ক থেকে একটা সম্পর্ক আমাদের লিখতে হবে। মানে পূর্ববর্তী ম্যাথে আমরা কি দেখাইছি, পূর্ববর্তী ম্যাথে আমরা অবশ্যই এটা দেখাইছি যে এখানে z1 প্লাস z2 এটার যে মডুলাস স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু মডুলাস z1 স্কয়ার প্লাস মডুলাস z2 স্কয়ার প্লাস 2
রিয়েল কি z1 আর z2 বার। এটা আমরা কি করেছি, পূর্ববর্তী যে ম্যাথ আছে ওইখানে কিন্তু কোনো একটা জায়গায় এটা আমরা দেখাইছি। সেটা কোথায় দেখাইছি আপনাদের উদ্দেশ্যে যদি একটু বলি। আচ্ছা দেখুন, এই যে এই জায়গাটাতে কিন্তু এই যে z1 মাইনাস z2 স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল টু কি মডুলাস z1 স্কয়ার মডুলাস z2 স্কয়ার মাইনাস 2 রিয়েল z। এটা আমরা কিন্তু পাইছি, হ্যাঁ, পূর্ববর্তী ম্যাথে কিন্তু এই লাইনটা আমরা পাইছি। ঠিক এই লাইনটা আমরা পাইছি। আবার ধরুন তার যে পূর্ববর্তী ম্যাথটা আছে এখানেও কিন্তু আমরা এই লাইনটা পাইছি। কোথায় পাইছি, এই যে এখানে। আমাদের কোথায়, আচ্ছা হারিয়ে ফেললাম নাকি লাইনটা, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে z1 প্লাস z2 মডুলাস স্কয়ার, এই যে এই লাইনটাতে, হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন, এই যে এই লাইনটাতে আমরা কিন্তু ওই অংশটুকু পাইছি। হ্যাঁ, এই ম্যাথে আমরা এখানে পাইছি, আর যে পরবর্তী ম্যাথটাতে আছে এখানে আমরা এই যে এই জায়গাটাতে পাইছি। এই দুইটা সম্পর্ক আমরা এখন এই ম্যাথটা সলভ করার জন্য লিখবো আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে z1 প্লাস z2 মডুলাস স্কয়ার ইকুয়াল টু এটা, আর একটা কি লিখবো আমরা, যে z1 মাইনাস z2 আর কি, z1 মাইনাস z2 এটার যে স্কয়ার সেটা আমরা কি লিখবো, যে মডুলাস z1 স্কয়ার প্লাস মডুলাস z2 স্কয়ার, এখানে কি হবে শুধু মাইনাস 2 রিয়েল z1 z2 বার, এটা লিখবো আমরা। আচ্ছা এখন এটাকে যদি আমরা ধরুন এটাকে 1 নম্বর এবং এটাকে যদি আমরা 2 নম্বর দেই, 1 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি লিখতে পারি, 1 আর 2 এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি লিখতে পারি, যে z1 প্লাস z2 মডুলাস স্কয়ার প্লাস z1 মাইনাস z2 মডুলাস স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু কি, আমাদের যেহেতু এখানে যদি যোগ করি এই অংশটুকু কাটা যাবে, তাহলে কি হবে আমাদের 2, এই যে z1 মডুলাস z1 স্কয়ার মডুলাস z1 স্কয়ার, তাহলে আমাদের কি মডুলাস z1 স্কয়ার কয়টা হলো আমাদের, 2টা, আর মডুলাস z2 এটা আমাদের কয়টা হলো, 2টা হলো। এই, হ্যাঁ, এটা আমরা লিখলাম। এখন আমরা যদি এটা আমাদের কি এখানে প্রমাণ করতে বলছে, তো আশা রাখি ম্যাথটা বুঝতে পেরেছেন। তো যদি এই ম্যাথটা সরাসরি পরীক্ষায় আসে তাহলে আপনাদের কি করতে হবে, তাহলে আপনাদের এই যে পূর্ববর্তী যে ম্যাথটা আছে এই যে এখান থেকে z1 মাইনাস z2 স্কয়ার এখান থেকে এই পর্যন্ত আপনাদের একটু দেখাইতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত আপনাদের দেখাইতে হবে, অর্থাৎ পুরো অংশ আপনাদের দেখাইতে হবে যদি ওইটা পরীক্ষায় আসে আর কি, এটা দেখাইতে হবে। আর মানে বেসিক্যালি যেটা করতে হবে যে এই যে প্লাসের যেটা আছে, হ্যাঁ, এইটার জন্য এখান থেকে আপনাদের এই পর্যন্ত দেখাবেন, এটা পুরোটা দেখাবেন, 1 2 1 2 3 4 5 এই 5টা লাইন দেখাবেন। 5টা লাইন দেখানোর পরে অনুরূপভাবে আপনি এই লাইনটা লিখতে পারেন, এই লাইনটা লিখতে পারেন। তার জন্য ওই পূর্ববর্তী 1 2 এই 5 লাইন আবার করতে হবে না, বা 4 লাইন করতে হবে না, ওই 5 লাইন লিখে ওখান থেকে তারপর এই রিলেশনটা লিখবেন অনুরূপভাবে। তারপরে আপনারা ওই 1 নং 2 নং দিয়ে এই যে এটার মতো করে 1 নং 2 নং দিয়ে যোগ করে দেবেন, তাহলে প্রমাণটা হয়ে যাবে। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা লাস্ট একটা ম্যাথে চলে যাই, এই টাইপের লাস্ট একটা ম্যাথে চলে যাই। এটা আমাদের কি আছে দেখাও, যে এই সম্পর্কটা, এটা আমাদের কি, এটা আমাদের কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2012 সালে আসছিল। এটা আমরা একটু এখানে লিখে দিই যে এটা আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে, এইটা আমাদের 2012 সালে আসছিল। আচ্ছা তো দেখুন এটা আমরা কিভাবে সলভ করি। তো এটা সলভের জন্য শুরুতে যেটা করব, যে এই যে বাম অংশটুকু আছে আমাদের, বাম অংশটুকুর স্কয়ার নিব আমরা, যে আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মডুলাস প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, এটার উপর আমরা হোল স্কয়ার নিব। তাহলে এই হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, আমরা যেটা লিখতে পারি যে এ স্কয়ার, এই হলো আমাদের কত, আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার এইটা, তাহলে এ স্কয়ার প্লাস এখানে যেটা আছে আলফা মাইনাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, এটা কি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2 তো থাকবে, এ হলো আমাদের
আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার টু এ। আর বি কত আমাদের? বি হলো আমাদের আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আমরা কি করলাম? সেই সূত্রটা লিখলাম আর কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখলাম। আচ্ছা, এখন আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই, মানে যেহেতু আমাদের এখানে কি আছে, মানে আলফা প্লাস, এটাকে যদি এ বলি, হ্যাঁ আলফাটাকে যদি এ বলি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি আমাদের? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি আমাদের মডুলাস আলফা স্কোয়ার, তাই তো? মানে এটাকে যদি আমরা এ বলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্রটা আমরা যদি আমরা লিখে দিই আপনাদের সুবিধার্থে, সূত্রটা কি? যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সমান আমরা কি লিখতে পারি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওইটা আমরা এখানে লিখবো যে 2 ইন্টু এ স্কোয়ার, তার মানে মডুলাস স্কোয়ার প্লাস বি আমাদের কত? রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটার উপর স্কোয়ার। আচ্ছা, এটা আমরা লিখলাম। আর প্লাস 2, এটাকে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসেবে পূরণ করি, তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস রুট আমাদের কত? আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটার উপর কত আমাদের? স্কোয়ার। আচ্ছা, এখন এটা স্টেপ আমরা সূত্র করলাম আর কি। এখন যেটা আমরা করব যে 2 মডুলাস আলফা স্কোয়ার প্লাস স্কোয়ার আর রুটে যদি আমাদের কাটা যায়, তাহলে 2 মডুলাস আমাদের কি হবে? আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আর প্লাস 2 এখানে আমাদের মডুলাস যদি রুট ওভারটা উঠায় দিই, তাহলে কি হবে? আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো আশা রাখি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কি এই আলফা স্কোয়ার ক্যান্সেল আউট। তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি? বাম পাশেরটা আমরা লিখতে পারি। হ্যাঁ, বাম পাশে আমাদের কি আছে? এই পুরোটা আছে। আচ্ছা, তাহলে অতএব আমরা কি লিখব? অতএব যেটা লিখব যে আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস প্লাস মডুলাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু, যেহেতু মডুলাস কত আছে আমাদের? আলফা স্কোয়ার, তাই না? তাহলে 2 মডুলাস আলফা স্কোয়ার প্লাস এই যে আমাদের প্রিভিয়াসে কি আছে এখানে, এই যে 2, এই যে এখানে আলফা স্কোয়ার ক্যান্সেল 2 বিটা স্কোয়ার, সেটা আমরা এখানে লিখব যে 2 মডুলাস বিটা স্কোয়ার, তারপর প্লাস 2 ইন্টু মডুলাস ওই যে আলফা স্কোয়ার মানে বিটা স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা, আর কত আমাদের? আলফা মাইনাস বিটা। আচ্ছা, তাহলে ইট ইজ ইকুয়াল টু 2, এটাকে যদি আমরা ভেঙে দেই আর কি। আচ্ছা, এখন যেটা করতে পারি 2 আলফা স্কোয়ার আর প্লাস এটা আমাদের 2 তো হবে, তাই না? এটা তো আমাদের 2 হবে। আচ্ছা, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই জায়গায় আমরা আলাদা করে দিব যে আলফা প্লাস বিটা মডুলাস আর আলফা মাইনাস বিটা মডুলাস। আচ্ছা, আশা রাখি বুঝতে পেরেছেন। মানে বিষয়টা হলো 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ারকে আমরা এখানে কি করলাম? সূত্র ইউজ করলাম আর কি। আচ্ছা, এখন এই পুরো ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি, এটা কি হোল স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা যেটা লিখতে পারি যে অতএব, ও সরি, এখানে তো আমাদের স্কোয়ার বলা উচিত ছিল আজকে, তাই না? এখানে আমাদের কিন্তু একটা হোল স্কোয়ার থাকবে, ওই যে পূর্ববর্তী যেখানে আছে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি স্কোয়ারটা ক্যান্সেল আউট করে দিই,
তাহলে মডুলাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা মডুলাস প্লাস আলফা মাইনাস বিটা মডুলাস। এটাই আমাদের দেখাইতে বলছে। তো আশা রাখি এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি একটু পুরো আবার যদি একটু বিস্তারিত দেখাই, যে আমরা নর্মালি এটা সমান এটা প্রমাণ করি। এটা প্রমাণের জন্য আমরা শুরুতেই কি করলাম, যে এই বাম পাশের স্কোয়ার নিলাম আর কি, পরে এটা এ প্লাস হোল স্কয়ার সূত্র ইউজ করলাম। ইউজ করার পরে তো এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ইউজ করলাম আর কি, যে এ প্লাস হোল স্কয়ার প্লাস এ মাইনাস হোল স্কয়ার, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওইটা এখানে আবার পূরণ করে দিলাম, আর এটা রুট স্কোয়ারে কাটা গেলে এরকম থাকে। পরবর্তীতে আবার কি করলাম, এই যে এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2বি স্কোয়ার, এটা সূত্রটা আমরা লিখলাম এ প্লাস হোল স্কয়ার প্লাস এ মাইনাস হোল স্কয়ার। তো এইভাবে আমরা প্রমাণটা সম্পন্ন করলাম। তো আশা রাখি এটা হবে যতগুলো ম্যাথ আমরা এখানে এই ক্লাসে দেখাইলাম সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই।